আসসালামু আলাইকুম। এবিসি টেকবিডির পক্ষ থেকে স্বাগত। আপনারা সকলে জানেন উইন্ডোজ 11 যদি আপনারা কম্পিউটার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার টিপিএম নামে একটি জিনিস আপনার কম্পিউটারে থাকতে হবে। তো টিপিএম কি? টিপিএম এর ফুল মিনিং হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডেল। তো এটা অলরেডি আলাদা কিনে পাওয়া যায় আপনাদের কম্পিউটারে। তো এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো না, আপনার শুধু দেখে দেব আপনার কম্পিউটারে টিপিএমটা কি আছে কি নাই। যদি না থাকে তাহলে কিভাবে আপনারা কম্পিউটার ইউজ করবেন, আর যদি থাকে আপনারা কীভাবে বায়োসটাকে সেট আপ করবেন বা আনএবল করবেন, আজকে ভিডিওতে আমি বিস্তারিত দেখে দিব। তো আমি আজকে দেখে দেবো আসুস মাদারবোর্ড দিয়ে। আপনারা অন্যান্য মাদারবোর্ডেও আপনারা একই সিস্টেম দেখতে পারবেন। তো আমি যে সিস্টেমটা আপনাদের দেখে দিব এই সিস্টেমটা আপনারা অন্যান্য মাদারবোর্ডের ক্ষেত্রে ফলো করবেন, তাহলে আপনারা অন্যান্য যে কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে টিপিএমটা আনএবল করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে আপনার কম্পিউটারের টিপিএমটা আনএবল করবেন অথবা আছে কি নাই কীভাবে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনার কম্পিউটারে টিপিএম আছে কি নাই সেটা দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনারা রান অপশনটি অন করে নেবেন। তো এখানে রান লিখে অন করলে হবে, অথবা আপনারা যদি উইন্ডোজ প্লাস আর প্রেস করেন তাহলে রান অপশনটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে সার্চ করতে হবে tpm.msc, এটা লিখে সার্চ করলে তারপরে যদি আপনি ওকে করেন তাহলে টিপিএম আছে কি নাই আপনাকে এখানে বলে দিবে। এখন আমার এখানে দেখাইতেছে টিপিএম নাই, এখানে কম্প্যাটিবল টিপিএম ক্যান নট বি ফাউন্ড। আর যদি থাকে তাহলে এরকম দেখা যাবে, আর না থাকলে এখানে কম্প্যাটিবল টিপিএম ক্যান নট বি ফাউন্ড এরকম আসবে। তো যদি এখানে এরকম আসে কম্প্যাটিবল টিপিএম ক্যান নট বি ফাউন্ড, তাহলে আপনারা যেটা করবেন বায়োস থেকে আনএবল করে দিতে পারবেন যদি আপনার কম্পিউটারে টিপিএমটা থাকে। তো আপনার কম্পিউটারে যদি থাকে তাহলে আপনার কীভাবে সেটা আনএবল করবেন এখন দেখে দেব। আমি দেখে দেবো আসুস মাদারবোর্ড দিয়ে, আপনারা যে কোনো মাদারবোর্ড দিয়ে বার করতে পারবেন। এখানে আপনারা যেটা করবেন আপনার পিসিটাকে রিস্টার্ট মারবেন। প্রথমে রিস্টার্ট মারার পরে আপনি যেটা করবেন বায়োস অপশনে চলে যাবেন, বায়োস সেটআপে। এখানে আমি আমার পিসিটাকে রিস্টার্ট করতেছি। তো রিস্টার্ট যখন অফ হয়ে যাবে, আপনারা যখন অন হবে তখন বায়োস সেটআপ করার জন্য ডিলিট অপশনে প্রেস করবেন। যে কোনো মাদারবোর্ডে ডিলিট অপশন প্রেস করলে আপনার বায়োস সেটআপ চলে আসবে। এবং কিছু কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে F1 F2 এগুলো প্রেস করতে হয়। তো বায়োস যখন আমার আসুস মাদারবোর্ডে এরকম বায়োস অপশনটি চলে আসছে, এখান থেকে অ্যাডভান্স মোডে চলে যেতে হবে। অ্যাডভান্স মোডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আছে, এখানে ক্লিক করতে হবে। যদি আমার মনিটরে কিছুটা সমস্যা আপনাদের বুঝতে সমস্যা হতেছে, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন PCHFW কনফিগারেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসগ্রেড টিপিএম, ওকে। আর এখানে দেওয়া আছে ফার্মওয়্যার টিপিএম। তো এটা আপনারা এখান থেকে আমার এখানে ফার্মওয়্যার যদি আমি সিলেক্ট করি তাহলে টিপিএমটা আমার এখানে আনএবল হয়ে যায়, আর যদি উপরটা সিলেক্ট করি তাহলে ডিসেবল হয়ে যায়। আমি এখান থেকে ই মোড 7 F7 এখানে ক্লিক করে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট এখানে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে, ওকে। ওকে, আমার এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন কম্পিউটারটা পুনরায় রিস্টার্ট নেবে। তো এটা মূলত রিস্টার্ট হতে কিছুটা সময় লাগে। নর্মালি যেভাবে সময় লাগে কম্পিউটার রিস্টার্ট হতে তার সাথে কিছুটা বেশি সময় লাগে। এটা হয়তো বা কনফিগারেশন প্রসেসিং হতে কিছুটা সময় লাগতে পারে, এই কারণে হয়তো বা হয়, যার কারণে বেশ কিছুটা সময় লাগতে পারে। যাই হোক, আমার পিসিটা এখন অন হতেছে। আমার পিসিটা অন হয়ে গেছে। এখন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কিভাবে মানে আমার আনএবল হয়েছে কিনা টিপিএমটা, ওকে।
আমার পিসিটা অন হয়ে গেছে। এখন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনার দেখিয়ে দেবো কীভাবে মানে রানওয়েল হয়েছে কিনা। দেখুন আমি যদি এখন tpm.msc লিখে এখানে ওকে করি, তাহলে দেখুন এখানে আমার টিপিএমটা অলরেডি আনএবল হয়ে গেছে। এখন আমি উইন্ডোজ 11 এখানে ইনস্টল করতে পারবো আমার পিসিতে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আর যদি কোথাও কোনো বস্তু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তা সলভ করে দিতে। আসসালামু আলাইকুম।